পুকুরে সাপ আছে, এ ভয়ে কেউ মাছ খাবে না, তাই কি কখনো হয়? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন অন্য একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা সবাইকে বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। এখন কিন্তু ঠিক দুপুর, আর এই দুপুর টাইমে আজকে আমরা মাছ ধরার জন্য আমাদের পুকুরে চলে এসেছি। আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে মাছ ধরা দেখবে বলে, দেখেন খুশিতে পড়েই গেল। অন্যদিকে বাড়িতে তৈরা জাল নাই, ভাইয়াকে বলেছিলাম বাড়ি থেকে তৈরা জাল আনতে, পরে ভাইয়া তৈরা জাল সঙ্গে করে নিয়ে এসেছে। ভাইয়া তৈরা জাল গুছিয়ে নিচ্ছে, খেওয়া দিবে। আমরা সবাই দেখব যে প্রথম খেয়াতে কী মাছ ওঠে, সবাই খুবই এক্সাইটেড। ভাইয়া জোরে সোরে খেওয়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কি অবস্থা হইল। জাল একবারে আকাশে আটকে গেছে। আকাশ মানে পুকুর থেকে যেন বক মাছ না খেতে পারে, এই জন্য উপরে জাল দেওয়া হয়েছে। কিন্তু তৈরাটা পুকুরে ফেলার সঙ্গে সঙ্গে দেখেন জালের সঙ্গে আটকে গেছে। পরে একার হলো না, আমার হাজব্যান্ড সাপের ভয়ে পুকুরে এতক্ষণ নামতেছিল না, কিন্তু কোনো উপায় নেই, একা এই পুকুর থেকে মাছ ধরা যাবে না বলে পুকুরে নেমে পড়লো। ওই দিকে দেখেন বল্টু একটা মাছ ধরে আনতেছে। কী যে মাছ ধরছে এটা আমি একটু এগিয়ে গিয়ে দেখি যে ও কী মাছ ধরে আনতেছে। পরে একটু কাছে গিয়ে দেখলাম এটা একটা মনোসিস মাছ। মাছটা মনে হয় প্রায় 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে মারা গেছে। কী কারণে মারা গেছে জানি না, কিন্তু মারা গেছে। ভালোই হয়েছে, যেহেতু মাছ ধরতে আসছি, মাছটা আমরা নিয়ে যাব। এই মাছটা কিন্তু এখনও নষ্ট হয় নাই, ভালোই আছে। এই মাছটা ফেলে দিলে চারদিকে ভুট্টার ভুঁই, আপনারা দেখতেই পাচ্ছেন। শিয়ালে যদি খোঁজ পায় আমাদের পুকুরে আর একটা মাছও রাখবে না। মাছটা একটু আমি আয়শাকে দেখাচ্ছি, দেখো তো এটা কী মাছ। ও তো মাছ চেনে না, তবু ওকে একটু দেখাচ্ছি, দেখি নাম বলতে পারে কি না। শুধু মাছ বলে, মাছের নাম তো কখনোই বলতে পারবে না, কারণ ওর এরকম জ্ঞান এখনও হয় নাই। আমার হাজব্যান্ড কিন্তু সাপের ভয়ে পুকুরে কখনোই নামতে চায় না। সে মনে করে পুকুরের মধ্যে যে সাপগুলো আছে তার পা পেঁচে ধরবে। এই পুকুরে কিন্তু অনেক সাপ আছে, যে সাপগুলো অনবরত মাছ খেয়ে যায়। যেহেতু ওই সাপগুলো হচ্ছে জংলা সাপ, পুকুরের জঙ্গলের ভিতর দিয়ে থাকে, তাই এগুলোকে কিন্তু কখনোই মারা যায় না। এগুলো পুকুর থেকে মাছ খায়, আবার মাছ খেয়ে টুপ করে জঙ্গলের ভিতর লুকিয়ে পড়ে। আমার হাজব্যান্ড আজকে উপায় না পেয়ে পুকুরে নেমে পড়েছে। কেন নেমেছে জানেন? যেহেতু ভাইয়া একা একা মাছ ধরছে, একা তো আর এই জালালা পুকুরে মাছ ধরা যাবে না, তাই সে নেমেছে। ভাইয়া কিন্তু পুকুরে আর একটা খেওয়া দিয়েছে, এই খেওয়াতে দেখি কি কি মাছ উঠলো। এখন কিন্তু অনেক মাছ উঠেছে, অনেকগুলো মাছই উঠেছে। মনোসিস মাছ মনে হয় 3 থেকে 4টাও উঠেছে, আর অন্যান্য মাছ। আমাদের পুকুরের মনোসিস মাছ খেতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। বিশেষ করে মনোসিস মাছ ভেজে গরম ভাতের সঙ্গে খেতে আমার খুবই ভালো লাগে। মাছ ধরলেই আমি আগে মনোসিস মাছ 2-1টা করে নিব এবং সেটা ভেজে তারপরে গরম ভাতের সঙ্গে খাবো। দেখুন অলরেডি 2টা মনোসিস মাছ ধরেছে। কথার ফাঁকে একটা কথা, সেটা হচ্ছে আপনার এলাকায় এই মাছটিকে কী নামে ডাকা হয় তাড়াতাড়ি এখনই আমাকে কমেন্টে জানিয়ে দেন। আমি কিন্তু জানি বিভিন্ন এলাকায় এই মাছটিকে তেলাপিয়া বলা হয়, আমরা গ্রামের মানুষ কিন্তু এই মাছটাকে মনোসিস মাছ বলি। এখানে কিন্তু অনেক মাছ উঠেছিল, ছোট বড় মাঝারি, কিন্তু মাঝারি আর ছোট মাছগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। একদম বড় বড় যে মাছগুলো, সেই মাছগুলোকেই আজকে রাখা হবে, কারণ ছোট মাছগুলো তো আরও বড় হবে, তাই না? সবে মাত্র 2টা মনোসিস মাছ ধরলো। আমি কিন্তু বল্টুকে বললাম, বল্টু বালতির ভিতরে পানি দিস না, মাছ কিন্তু লাফালাফি করবে। ও তো কারো কথা শুনেই না, বালতির ভিতরে পানি দিয়ে দিয়েছে। দেখুন মাছগুলো কিভাবে লাফাচ্ছে, চারদিকে পানি ছিটে ছিটে উঠছে, আমি তো ভিজে গেলাম। আমি কিন্তু মাছ ধরতে একদমই ভয় পাই না। আগে কিন্তু আমাদের পুকুরের কাদাতে নেমে আমি অনেক মাছ ধরেছি, তারপরে আমাদের বাড়ির পাশে যে নদী, সেই নদীতে গিয়েও কিন্তু মাছ ধরেছি। সারাদিন নদীতে গিয়ে গোসল করেছি, মাছ ধরেছি এবং বিকেলবেলা বাড়িতে এসেছি। আমার হাতে এখন কী মাছ, যদি এই মাছটার নাম আপনারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এই মাছটা একদমই ছোট, এত ছোট মাছ ধরা যাবে না, তাই মাছটি আমি ছেড়ে দিলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কত বড় তেলাপুয়া মাছ, মনোসিস মাছ। এই মাছটা দেখেন, আমি একটু আয়শার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আয়শা ভয়ে কত দূর সরে গেছে, আমাকে বলতেছে যে হাত থেকে নামাও মাছ, নামাও, আমার দিকে আইনো না, আইনো না। তাই ওকে আর ভয় না দেখিয়ে বালতির ভিতরে মাছ আমি রেখে দিলাম। অন্যদিকে দেখুন আমার হাজব্যান্ড ভাইয়া আবারও খেওয়া দিচ্ছে। 2টা খেওয়া তারা মিস করেছে, বেশি মাছ ওঠে নাই, অল্পই মাছ উঠেছে। এবার দেখি কি কি মাছ উঠলো।
আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই মাছগুলো মারা যাচ্ছে না। উপরে কিন্তু জাল আছে, বগের ভয়ে জাল দেওয়া হয়েছে, কিন্তু সেই জালের জন্যই মাছগুলো ধরা যাচ্ছে না। এবারও ছোট ছোট মাছ উঠেছে, আর এই ছোট ছোট মাছের সঙ্গে কিন্তু একটা বিশাল সাইজের ব্যাঙও উঠেছে গো। কিন্তু ব্যাঙ তো খাওয়া যাবে না, ব্যাঙটা আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। ঠ্যাং ধরে ভাইয়া উপরে ফেলে দিল, কিন্তু আমার ছোট ভাই তো বলছিল ব্যাঙটা ধরে সে বেঁধে রেখে গরু বানিয়ে খেলা করবে। আমি বললাম যে ওই সব করে ব্যাঙকে আজাব দেওয়ার কোনো দরকার নাই, ব্যাঙটা ছেড়ে দাও। পরে ভাইয়া ছেড়ে দিল। আর এই যে ছোট ছোট মাছ, এগুলো ধরা যাবে না, এগুলো বড় হবে। আজকে কপালটাই খারাপ, কারণ বড় মাছ একটাও উঠতেছে না, খালি ছোট মাছ, খালি ছোট মাছ। ভাইয়া কইলাম যে আর খেওয়া দেওয়ার দরকার নাই, কারণ খালি ছোট মাছ উঠতেছে, এত খেওয়া দিলে কি আর মাছের সমস্যা হবো, পরে আবার মাছ মরে যাইতে পারে। তাহলে আর খেওয়া দিও না, আর 2-3টা বড় মাছ ধরে খেওয়া দেওয়া বাদ দাও। এরই মধ্যে আমি কিন্তু দেখলাম যে একটা পুঁটি মাছ, পুঁটি, দেশি পুঁটি, আমাদের পুকুরে আবার দেশি পুঁটিও হয়েছে, দেখে খুবই ভালো লাগলো। আর এটা জানি কি মাছ, আমি তো নাম জানি না। মাছ খাই ঠিকই, কিন্তু অনেক মাছেরই কিন্তু নাম আমার এখনও অজানা। এই মাছটার নাম কি, যদি আপনারা পারেন তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দেন। যেহেতু আজকে খালি আমাগর জালে ছোট মাছ উঠতেছে, না হলে আমি আমার জামাইকে বললাম যে তাহলে আর খেওয়া দিও না, বেশি খেওয়া দিলে মাছের সমস্যা হবে, তাহলে আর একটা খেওয়া দাও, যে মাছ ওঠে উঠবে নি। পরে শেষবারের মতো তারা খেওয়া দিয়ে নিতেছে। এবার দেখার পালা যায় এবার কি মাছ ওঠে। আমার হাজব্যান্ডও একদম বেশি পানির মধ্যে নেমে গেছে, খেওয়াও প্রায় শেষের মধ্যে, একদম মুড়ির দিকে তারা জাল টেনে নিয়ে যেতেছে। খেওয়া দেওয়া শেষ হলে কিন্তু জাল উপরে নিয়ে আসবে, কারণ নিচে একদমই কাঁসার, ওইখানে মাছ ধরা যাবে না। তাই মাছ উপরে নিয়ে এসে ছেড়ে দেওয়া হবে, ছোটোগুলো আর বড়গুলো ধরা হবে। আমার হাজব্যান্ড তো বারবার বলতেছে পানি এত পরিমাণে ঠান্ডা, আমাদের হাত পা তো বরফ হয়ে আসতেছে। পরে আমি বললাম যে আর একটু কষ্ট করেন, যেহেতু নেমে পড়ছেন পানিতে, আর একটা খেওয়া দেন, খেওয়া দিয়ে উঠে আসেন, আর খেওয়া দেওয়া লাগবে না। এখন দেখেন অনেক মাছ উঠছে, খালি তেলাপুয়া মাছ। আমাদের পুকুরে কিন্তু অন্য মাছের থেকে তেলাপুয়া মাছই বেশি। এই মাছগুলো কিন্তু একটু বেশি করে আমাদের পুকুরে দেওয়া হয়েছে, কারণ এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়। এখন এই মাছগুলো দেখে কিন্তু আমার ছোটো ভাইয়ের মাথা একদম ঘুরে গেছে, সে হাত দিয়ে মাছগুলো বের করতেছে। আমার ভাইয়া, বড় ভাইয়া বলতেছে যে এই তুই মাছগুলো বের করিস না, হাতে কাটা দিবে, তাও শুনতেছে না। এর আগেও কিন্তু আমার ছোটো ভাই মাছ ধরতে গিয়ে অনেকবার হাতে কাটা খেয়েছে, হাত কেটে ফেলেছে, তবুও মাছ থেকে একটুও ভয় পায় না। দেখেন কিভাবে জালের ভিতর থেকে মাছ বের করছে। কথা বলতে বলতে আবার একটা কথা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন কিন্তু ভাইয়া এই মাছটাকে ছেড়ে দিবে, কারণ এই মাছটা নেওয়া হবে না, এটা একটু ছোট। আর এই দিকে দেখেন বড় একটা উঠেছে, এই মাছটা কিন্তু এখন আমরা নিব। এই মাছটা আশিক বের করছে জালের ভিতর থেকে। আজকে পুকুরের ভিতরে কিন্তু কোনো জঞ্জাল ছিল না, তাই জালের সাথে কোনো জঞ্জাল ওঠেনি, শুধু মাছই উঠেছে। এর আগে আমরা অনেকবার এই পুকুরে মাছ ধরতে এসে আমাদের জাল ছিঁড়ে ফেলেছি, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ জালটা অনেক ভালো আছে, জালটা কোনো রকমের কোনো ছেড়ে নাই। আজকে যে কয়টা মাছ হয়েছে সে কয়টাই কিন্তু অনেক, আর কিন্তু মাছ আমরা ধরবো না, এই কয়টা নিয়ে বাড়িতে যাব। আর একটা মাছ জালের ভিতরে আছে, এটাকে এখন ছেড়ে দেওয়া হবে, এটাও ধরা হবে না। আশিক কিন্তু এই মাছটাকে ছেড়ে দিচ্ছে, দেখেন এটা অনেক বড়, প্রায় হাফ কেজির মতো এই মাছটা হবে। কাঁটাগুলো কি দেখেন, একবার যদি হাতে বেঁধে একদম ব্যথায় আর ওখানে থাকা যাবে না। যার হাতে এই মাছটা কাটা দিবে সে একদম কান্না করতে করতে পুকুর পাড় থেকে বাড়িতে চলে যাবে। এখন কিন্তু আমাদের মাছ ধরা শেষ, আমরা সব কিছু গোছগাছ করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমরা সবাই এখন বাড়িতে চলে যাচ্ছি, জালেগুলো সব গোছগাছ করা শেষ, এবার মাছগুলোকে এক নজরে দেখিয়ে দিই। দেখেন আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।